ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম কোর্সে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ক্লাস শুরু করার আগে যারা প্রাইমারিতে প্রথমবার টেট দিতে চলেছেন তাদের জন্য প্রাইমারি টেটের সিলেবাস সম্পর্কে দু এক কথায় সিলেবাসটা বুঝিয়ে দিই। প্রাইমারি টেট পরীক্ষা হয় 150 নম্বরের। এই প্রশ্নপত্রে থাকে 5টি বিভাগ। প্রথম বিভাগে থাকে শিশু শিক্ষা, দ্বিতীয় বিভাগে থাকে বাংলা, তৃতীয় বিভাগে থাকে ইংরাজি, চতুর্থ বিভাগে থাকে অঙ্ক, পঞ্চম বিভাগে থাকে পরিবেশবিদ্যা। প্রত্যেকটি বিভাগের জন্য বরাদ্দ নম্বর 30। এর মধ্যে প্রত্যেকটি বিভাগে 15 নম্বর করে সংশ্লিষ্ট বিষয়ের পেডাগজি এবং বাকি 15 নম্বর সেই সংশ্লিষ্ট বিষয়ের কন্টেন্টের উপর ডিপেন্ড করে থাকে। প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1। ভুল উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। এই 150টি প্রশ্নের জন্য মোট বরাদ্দ নম্বর 150 নম্বরের এই পরীক্ষায় জন্য সময় বরাদ্দ থাকে 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা। প্রশ্নপত্রের ভাষা থাকে দ্বিভাষিক, বাংলা এবং ইংরাজিতে। যার যে ভাষায় সুবিধা তিনি সেই ভাষায় পরীক্ষা দিতে পারেন। এই টেট পরীক্ষায় কোয়ালিফাই হওয়ার জন্য সাধারণ প্রার্থীদের মোট নাম্বারের 60% অর্থাৎ 90 নম্বর পেতে হয় এবং সংরক্ষিত প্রার্থীদের মোট নম্বরের 55% অর্থাৎ 82 নম্বর পেতেই হয়। এখন টপিকে আসার আগে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের সুবিধার জন্য যারা প্রাইমারি ইন্টারভিউকে পাখির চোখের মতো লক্ষ্য স্থির করে পড়াশোনা করছেন তাদের জন্য আমি তৈরি করেছি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ইন্টারভিউয়ের বিভিন্ন প্রার্থীদেরকে এক ছাদের তলায় নিয়ে এসেছি। এই গ্রুপে প্রতিনিয়তই প্রাইমারির ইন্টারভিউয়ে আসা প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের উত্তর নিয়ে সব সময় আলোচনা করা হচ্ছে এবং আমার বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস এবং স্পেশাল কম্পিউটারাইজড নোটস এই গ্রুপে প্রোভাইড করা হয়। এই গ্রুপে জয়েন হতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে থাকুন। আরেকটি আপডেট হলো, আপনাদের সুবিধার জন্য প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম কোয়ালিটির স্পেশাল ব্যাচ আমি শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এই কোর্সের বিশেষত্ব, এই কোর্সটির সময়সীমা 6 মাস, সপ্তাহে 5 দিন ক্লাস, 1 দিন মক টেস্টের ক্লাস। এই মক টেস্টের পরীক্ষাটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে টেলিগ্রামে নেওয়া হবে। মক টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রার্থীদের নাম পরের দিনের ইউটিউব ভিডিওতে আমি ঘোষণা করব। এত সব প্রিমিয়াম ফিচার্স আমি শুভ স্যার শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি বিনামূল্যে। এই গ্রুপে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আজকে পরিবেশবিদ্যার পেডাগজির প্রথম ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পরিবেশবিদ্যার ধারণা এবং ক্ষেত্র, পরিবেশের তাৎপর্য এবং পরিবেশের সংযুক্তি বিষয়ে। তাই স্টুডেন্টস, আপনারা খাতা পেন নিয়ে তৈরি হয়ে বসুন। এই ভিডিও চলাকালীন আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় ভিডিওটি পজ করে স্ক্রিনে দেওয়া নোটসটিকে আপনাদের খাতায় লিখে রাখুন। এই নোটসটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি টেটের দিক থেকে। প্রথমেই আমরা জেনে নেব পরিবেশবিদ্যা বলতে কী বোঝায়। পরিবেশবিদ্যা বলতে এক কথায় বোঝায় পরিবেশ সম্পর্কিত বিদ্যা। প্রকৃতির সমস্ত উপাদান মিলেমিশে একসঙ্গে তৈরি হয়েছে পরিবেশ। পাহাড়, নদী, বন, জঙ্গল, কীট পতঙ্গ, জল, মাটি, জীবজন্তু, মানুষ সবাইকে নিয়ে পৃথিবীর এই পরিবেশ গড়ে উঠতে সময় লেগেছে প্রায় 500 কোটি বছর। এখন আমরা জেনে নেব যে মানুষ এই পরিবেশের অংশ হিসাবে এসেছে কতদিন আগে বা কত বছর আগে। মানুষ এসেছে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে। সৃষ্টির আদি পর্ব থেকে বিভিন্ন অভিযোজনের মাধ্যমে এই সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে কেবলমাত্র তার নিজের দক্ষতায়। এখন আমরা জেনে নেব পরিবেশবিদ্যা এই শব্দটার বাংলা এবং ইংরেজি নাম অর্থাৎ এনভায়রনমেন্টের এই শব্দটার উৎপত্তি কোথা থেকে। ইংরেজি এনভায়রনমেন্ট বা পরিবেশ শব্দটির উৎপত্তি প্রাচীন শব্দ এনভায়রনিয়ার থেকে। এর অর্থ হলো ঘিরে থাকা। প্রতিটি জীবের মতো মানুষও পৃথিবীর বুকে একটি পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করে। জীবের এই পারিপার্শ্বিক অবস্থাকে পরিবেশ বলে। এরপর বিভিন্ন পরিবেশবিদদের মতে পরিবেশের সংজ্ঞা পরপর আমি লিখে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ। যেমন আর্মিসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে বলে পরিবেশ। বটকিন ও কেলার এর মতে জীব তার জীবদ্দশায় যেসব জৈব এবং অজৈব কারণগুলি দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলির সমষ্টিকে বলে পরিবেশ।
সিসি পার্ক খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে বলে পরিবেশ। উডওয়ার্থের মতে যেসব বাহ্যিক উপাদান জীবনের শুরু থেকে শিশুর ওপর ক্রিয়াশীল হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অবস্থায় কোনো মানুষকে তার চারিপাশের যেসব উপাদান প্রভাব বিস্তার করতে পারে তার উপরে তাকিয়ে আমরা পরিবেশ বলতে পারি। এখন আমরা জেনে নেব কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, পরিবেশবিদ্যার ধারণা এবং ক্ষেত্র। মানুষ বেঁচে রয়েছে একটি নির্দিষ্ট পরিবেশের ভেতরে, যে পরিবেশকে রক্ষা করার দায়িত্বও তার। কারণ সেই পরিবেশের রক্ষণাবেক্ষণ যদি সঠিক উপায়ে না হয় তাহলে মানুষের অস্তিত্বে সংকট দেখা দিতে পারে। এই বোধ তৈরি করা একান্ত জরুরি। ছাত্রাবস্থা থেকেই সেই বোধ তৈরি করতে পারলে তারা পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে সচেষ্ট হবে। এছাড়া আমাদের এই পরিবেশে কিছু উপাদান রয়েছে যেসব উপাদান ব্যক্তি মানুষের খুবই প্রয়োজন, কিন্তু উক্ত উপাদানসমূহের ব্যবহার যথাযথভাবে না করতে পারলে অচিরেই তার ভাণ্ডার দ্রুত শেষ হয়ে যেতে পারে। আমরা এখানে মূলত 3টি ক্ষেত্রে পরিবেশকে ভাগ করতে পারি: প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং জৈব পরিবেশ। আমরা জানি প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়: আলো, মাটি, জল, বায়ু ইত্যাদি, অর্থাৎ প্রাকৃতিক শক্তিকে। সামাজিক পরিবেশ বলতে আমাদের সমাজ বিষয়ের কথা বুঝতে পারি, অর্থাৎ সামাজিক রীতিনীতি, ধর্ম, বৃত্তি, সংস্কৃতি ইত্যাদি। আর জৈব পরিবেশ বলতে আমরা প্রাণীরা যে পরিবেশে থাকি, অর্থাৎ প্রাণের সঞ্চার যে পরিবেশে, তাকেই বলা হয় প্রাকৃতিক, তাকেই বলা হয় জৈব পরিবেশ, যেমন প্রাণী, উদ্ভিদ ও অন্যান্য অণুজীব সকল। এখন আমরা জেনে নেব সিগনিফিক্যান্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, অর্থাৎ পরিবেশের তাৎপর্য এবং পরিবেশের সংযুক্তি। মানুষ বেঁচে থাকে জীব ও জড় পদার্থের একটি পরিমণ্ডলের ভেতরে। প্রাকৃতিক পরিমণ্ডলের ভেতরে সমাজ পরিবেশ রচনা করে মানুষ নিজে। ব্যক্তি মানুষ একা বাঁচতে পারে না, কারণ মানুষ সমাজবদ্ধ জীব, এবং শুধুমাত্র জীব বা উদ্ভিদকুল নিয়েও বেঁচে থাকা যায় না। মানুষকে বেঁচে থাকতে হয় জীব ও জড়ের মধ্যে। আবার ধর্ম, বর্ণ, জাতি, ভাষা ইত্যাদি ভেদাভেদ কিছু মানুষ একসাথে বসবাস করে সৃষ্টি করে সমাজ পরিবেশের। তাই ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের পরিবেশের তাৎপর্য আগে বোঝাতে হবে। এ ব্যাপারে শিক্ষার্থীরা যে পরিবেশের ভিতরে বড় হবে এবং বিদ্যালয় যে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা প্রাথমিকের পাঠ দিতে হবে। এখন আমরা চলে আসব স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের সঙ্গে পরিবেশের সম্পর্ক ও ক্ষেত্র। বিজ্ঞান আমাদের পরিবেশ এবং পরিবেশের নানা ঘটনা, গঠন ও উপাদান সম্পর্কে যুক্তির ওপর প্রতিষ্ঠিত জ্ঞান দিয়ে থাকে। এর ফলে প্রাথমিক স্তরে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে কুসংস্কারমুক্ত বিজ্ঞান নির্ভর ধারণা তৈরি করতে সমর্থ হয়। বৈজ্ঞানিক যুক্তি নির্ভর সমাজকে বোঝাবার জন্য যে পাঠ, তাকে সমাজবিজ্ঞান বলাই যুক্তিযুক্ত। এই যুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক জ্ঞান ছাত্রছাত্রীদের ভেতর তৈরি করা উচিত সমাজকে সংস্কারমুক্ত করে তৈরি করার জন্য। সমাজবিজ্ঞান এবং পরিবেশবিদ্যা দুটোই দক্ষতা নির্ভর স্কিল বেসড শিশুকেন্দ্রিক বিষয়। স্টুডেন্টস, আশা করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ টপিকসটির প্রত্যেকটি অংশ আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আর দেরি নয়, যে নোটসটি এক্ষুনি আপনারা আপনাদের খাতায় সুন্দরভাবে লিখে রেখেছেন, সেই নোটসটি পড়াশোনা শুরু করে দিন। আপনারা সবাই পড়াশোনার পাশাপাশি নিজের শরীরের প্রতিও নজর দেবেন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।